নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে তন্দ্রাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিলি মাশরুম। সেটা কেমন করে বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন। আমি এই মাশরুম আধ ঘন্টা হলো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, মানে ওর যা জার্ম থাকবে সেগুলো সব চলে যাবে। এরপর আমি এগুলোকে ছোট ছোট পিস করে নেব। আমি এইভাবে ছোট ছোট পিস করে নেব। গরম জলে ভিজিয়ে রাখার জন্য একটু পরিষ্কার হয়ে গেল, সব জার্ম চলে গেল। যদি কিছু থাকে সেটা আপনারা পরিষ্কার করে নিতে পারেন। মাশরুমটা আমি পিস করে নিয়েছি ছোট ছোট। এবার এটাকে আমি কর্নফ্লাওয়ার দেব। আর দিয়ে দেবো আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা, আর আমি দেবো একটু হাফ চামচ নুন, সামান্য একটু হাফ চামচ হলুদ। এটাকে আমি মিক্স করব ভালো করে, মাশরুমটার সাথে যেন মিক্সড হয়ে যায়। চাইলে আপনারা একটু কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, তাহলে কালারটা খুব সুন্দর হবে। আমার এটা মিক্স আপ হয়ে গেছে। এরপর ফ্রাই প্যান অন করব। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ মতন তেল। তেল গরম হয়ে এসছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব মাশরুমগুলো। একটা একটা করে মাশরুম দিয়ে দেবো। মাশরুমগুলো ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। মাশরুম আমার ফ্রাই হয়ে গেছে, দেখি কি সুন্দর। এই মাশরুম এবার আমি এটা তুলে রেখে দেবো। এইভাবে মাশরুমের পকোড়াও হয়। এটাতে আপনি আর একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তার সাথে একটু সাদা ময়দা। মাশরুম আমার ফ্রাই করে আমি তুলে রেখেছি। এরপরে চিলি মাশরুমের জন্য আমি কি দেব, আমি পিস পিস করে কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, বীজ বাদ দিয়ে টমেটো একটু, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন বাটা, আর 1 চামচ আদা বাটা। এরপরে আমি এটাতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা।
আর আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। একটু ফ্রাই করে নেব। এরপর আমি দিয়ে দেবো এর সাথে চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব ক্যাপসিকাম। একটু নেড়ে দেব। এটা খুব ভালো করে ভাজা হবে না, একটু নরম হবে, শুধু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব আমি বীজ বাদ দিয়ে দেখি টমেটো পিস পিস করে কেটে রেখেছি। এটাতে দেব সামান্য নুন, 1/2 চামচ নুন, আর দেব 1/2 চামচ হলুদ। এবার আমি এটাকে একটু নেড়ে নেব। ক্যাপসিকাম পেঁয়াজ একটু নরম হলেই এটাতে দিয়ে দেবো আমি একটু সস। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এতে দেবো আমি সামান্য পরিমাণ 1/2 কাপ মতন জল। এরপর এটাতে দেবো আমি একটু সোয়া সস। এটাতে দেবো আমি 1 চামচ সোয়া সস। আর দেবো আমি চিলি সস, 1 চামচ মতন চিলি সস। আর দিয়ে দেবো আমি টমেটো সস। টমেটো সসটা আর একটু 2 চামচ মতন দেবো আমি। আর এটাতে দেবো আমি 1 চামচ মতন চিনি। কালারটা দেবে। আর এটাকে দিয়ে দেবো আমি 4টে গোটা কাঁচা লঙ্কা। এটা অবশ্য সুন্দর দেখার জন্য। চিলি মাশরুম একটু সামান্য ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। সসটা ভালো করে মিশে গেলে পর আমি দিয়ে দেবো একটু মাশরুম।
মিশ্রণ আমার ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মাশরুমগুলো। মাশরুমটার সাথে মিশ্রণ ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এটাতে দেবো একটু অ্যারারুট। দেখুন মিশ্রণটা সুন্দর মাশরুমটার সাথে মিশে গেছে। আমার চিলি মাশরুম ফ্রাই হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু অ্যারারুট। অ্যারারুটটা দিলে একটু থকথকে মতন হবে। দিয়ে দিলাম আমি একটু অ্যারারুট। সব কি সুন্দরভাবে মিশে গেছে। আমার চিলি মাশরুম তৈরি। আমার মাশরুম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে প্লেটিং করব। চিলি মাশরুমটা আপনারা তৈরি করবেন। আমারটা তো দেখলেন, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার আপনারাও আমার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হলো জানাবেন। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আমি দেখুন সার্ভিং বোলের মধ্যে পুরো নিয়ে নিয়েছি। আমার চিলি মাশরুম সম্পূর্ণভাবে তৈরি।